قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আজ আমাদের তাওহীদের প্রথম লেভেলের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা আজ যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামের 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সম্পর্কে আমরা বিশেষ করে মুসলিম উম্মার সকলেরই কম বেশ কিছু ধারণা আছে, জানা আছে যে এই কালিমাটি এমন একটি মহান বাক্য যা প্রতিদিন আজানে, ইকামতে এবং সবসময় প্রত্যেক কাজেই আমরা এই শব্দটা শুনতে পাই। বিশেষ করে ওয়াজ মাহফিলে এবং আলেম ওলামাদের বিভিন্ন বক্তব্যে আমরা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি শুনতে পাই। বিশেষ করে প্রতিদিন 5 ওয়াক্ত আজানিত অবশ্যই শুনতে পাই, ইকামতের মধ্যে অবশ্যই শুনতে পাই, নামাজের ভিতরে আর তাহিয়াতের মধ্যে এটা এই কালিমাটি পাঠ করা হয়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই কালিমাটি এমন একটি মহান কালিমা যে কালিমার বাস্তবায়নের জন্য আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সূরা আয-যারিয়াতের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ইবাদত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বাস্তবায়ন হলো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। এই কালিমার জন্যই, এই কালিমার প্রতি দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 25 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূলগণ আমি প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূলের নিকটে ওহী প্রেরণ করেছি, তারা এই দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, ইলাহ নেই, উপাস্য নেই, সুতরাং তারা যেন আল্লাহর ইবাদত করে। তাহলে এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলের প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানা আর না মানার কারণে গোটা পৃথিবীর মানব জাতি 2 ভাগে বিভক্ত। মাননেওয়ালা যারা, তারা মুমিন, আর যারা অস্বীকারী, যারা মানে না, তারা হলো কাফের। এই কালিমা স্বীকার করা আর অস্বীকার করার কারণেই কিয়ামতের ময়দানে কারোর আমলনামা ডান হাতে আসবে, কারোর আমলনামা বাম হাতে আসবে। এই কালিমা স্বীকার করা আর না করার কারণেই কিছু লোক স্বীকারকারীগণ জান্নাতে প্রবেশ করবে আর অস্বীকারকারীগণ জাহান্নামে যাবে। এই কালিমাটি খুব গুরুত্বপূর্ণ কালিমা, অথচ আমরা অনেকেই জানি না এর কালিমার গুরুত্ব কি, তা বুঝি না। সকল নবী রাসূলগণের দাওয়াতের প্রথম যেটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, এবং কিয়ামত পর্যন্ত যত দাঈ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে যত লোকে আসবে, তাদের প্রথম দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার দলিল ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
হুযায়ফা ইবনে বা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন বা ইয়ামানের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে কি বললেন, ইন্নাকা সাতাতি কওমান মিন আহলিল কিতাব ফাইযা জি'তাহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আহলে কিতাবদের নিকট, অর্থাৎ যাদের নিকট তুমি যাচ্ছ তারা হলো আহলে কিতাব, তারা ইহুদি, তাদেরকে প্রথম তুমি কি দাওয়াত দিবে, যে এই কথার সাক্ষী যেন তারা দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ যালাকা বিযালিক, তারা যদি এই কথাটা, এই দাওয়াতটা মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা ফাকাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও, তাদের এই কথা খবর দাও, তাদের আল্লাহ পাক তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন প্রতিদিন, রাত দিন। তাইলে প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূলগণ এই কালিমার প্রতি দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রাসূলের প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং বোঝা গেল যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্যটি আমরা খুব সহজে উচ্চারণ করি, সবাই পড়ি, ভিক্ষুক ভিক্ষা চাওয়ার জন্য বলে, আলেম ওলামার ওয়াজের মাহফিলে বলে, মুয়াজ্জিন আযানের মধ্যে বলে, ইকামতের মধ্যে বলে, এই শব্দটা যত সহজ মনে করি অত সহজ নয়, বরং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কালিমা। এই সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান দরকার। আর এই কালিমার অনেক ফজিলত রয়েছে। এক নম্বর হলো যে ইমানের 60-এর অধিক বা 70-এর অধিক শাখা রয়েছে, সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা আও বিদ'উ ওয়া সিত্তুনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70-এর অধিক বা 60-এর অধিক শাখা রয়েছে, সর্বোচ্চ শাখা, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা। তাছাড়া এই কালিমা আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের চাইতেও বেশি ভারী আল্লাহর নিকট। একটি লম্বা হাদিস, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে একটা তাসবিহ দেন যেটা দিয়ে আমি আপনার জিকির করব, আমার একটা বাক্য শিখিয়ে দেন যেটা দিয়ে আমি সবসময় আপনার জিকির করতে পারি। আল্লাহ পাক বললেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো সবাই বলে, গরিব ফকির সবাই বলে, আমাকে একটা বিশেষ কালিমা দেন। আল্লাহ পাক তার জবাবে বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তারপর বললেন যে হে মুসা, লাউ আন্নাস সামাওয়াতি সাব' ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরাদিনা সাব' ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, এই 7 আসমান এবং তার মধ্যে যা কিছু আছে এবং 7 জমিন, এই সবগুলা যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মামুলি বিষয় নয়, আল্লাহর কাছে অনেক মূল্যবান কালিমা। এবং বান্দা যে জিকির সমূহ করে আল্লাহর জিকির মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে এটি একটি বিষয় বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কারণ এটি হলো তাওহীদের জিকির, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, আর তাওহীদ হলো মূল বিষয়। এমনিভাবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দান করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হযরত ইতবান ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله رواه البخاري মুসলিম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় অন্তরস্থল থেকে এই কথা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। অপর এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, মান আসআদুন নাস বিশাফাআতিহি ইয়াউমাল কিয়ামা, হে রাসূল আপনার সুপারিশ লাভে সবচেয়ে ধন্য কে হবে, কে কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভ করবে? فأجاب النبي صلى الله عليه وسلم قال أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه।
আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্তরস্থল থেকে খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, সেই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে। অপর এক হাদিস, এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে সর্বশেষ কালিমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه من الدنيا لا إله إلا الله دخل الجنة رواه أبو داود। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তের সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই সংক্ষিপ্ত আলোচনা আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি আমরা খুব সহজে উচ্চারণ করি এবং সবসময় শুনি, কিন্তু বাক্যটি সহজ নয়। এটা বড় অর্থবোধক একটি বাক্য, এটা আল্লাহর প্রিয় বাক্য এবং এটা একটা গুরুত্বপূর্ণ বাক্য। সুতরাং এ সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান অর্জন করা লাগবে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা করা হবে। আল্লাহ যেন এই কথাগুলো বুঝে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون